স্টেশনে যারা আছেন 15 লক্ষ মানুষ আজকে উপস্থিতি কিন্তু সেটি প্রমাণ করে না। এটা দুর্ভাগ্যজনক আমি মনে করি। দাবি আদায় করতে হলে সবাইকে সম্মিলিতভাবে থাকতে হবে, সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। যেমন আমাদের অনেক বক্তা বলে গেছেন এবং আমাদের মনে এক ধরনের ধারণা জন্মেছিল যে বিগত যে সরকার তারা এমনভাবে চেপে বসছিল তাদের বুঝে আর সরানোর কোনো রাস্তা নেই, তারা আমৃত্যু ক্ষমতায় থাকবেন, এরকম একটা ধারণা কিন্তু আপনার আমার সবার মনে স্থান করে নিয়েছিল। কিন্তু মানুষ যখন ঐক্যবদ্ধ হয়েছে, জগদ্দল পাথরের মতো চেপে বসে সরকার কিন্তু তক্তে তাও সরে গেছে। সুতরাং আপনাদের আন্দোলন কিন্তু সম্মিলিতভাবে করতে হবে, কারণ ক্ষুধার অনুভূতি, অসুখের অনুভূতি সবার কিন্তু একরকম। যিনি ৭৮,০০০ টাকা স্কেলে চাকরি করেন তারও যেরকম, আপনার আমারও কিন্তু সেরকম। এবং অনেক বক্তা বলে গেছেন তিনি যেখান থেকে বাজার করেন আমি কিন্তু সেখান থেকে বাজার করি, আপনারা সেখান থেকে বাজার করেন। তিনি হয়তো অনেক সুবিধা পাচ্ছেন, কিন্তু আপনারা সেই সুযোগ সুবিধা পাচ্ছেন। আজকে 13 লক্ষ কর্মচারী হাহাকার, 15 দিন পর বেতন চলে না, মাস চলে না, সংসার চলে না, ওয়াইফের কান্নাকাটি, ছেলে মেয়েদের খুঁচাখুচি, চারিদিকে একজন হাহাকারের মধ্যে পড়ে গেছে আমরা। আমি তারপরে অনুরোধ করব, দেখেন কর্মচারীদের অবস্থা। আজকে এত বড় একটা প্রোগ্রাম, সেখানে ফেসবুক খুললেই মেসেঞ্জারে ঢুকলেই বলে নেতারা কর্মসূচি দেয় না, নেতারা এটা করলো না, ওইটা করলো না। আরে বাবা, আপনারা করে এসে দেখেন নেতারা কি করছে। ইতিপূর্বে মাহবুব হাসান তালুকদার ভাই বলে গেছেন কর্মসূচি দিতে 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 আমরা তো হাঁপিয়ে যাচ্ছি, আপনারা আসেন না। আমার অফিস থেকে আজকে 4 জন লোক যারা আমার একান্ত প্রিয় ভাজন, তাদের ছাড়া আমি লোক আনতে পারি না। বলে কিভাবে যাবো ভাই, গেলে তো কথা শুনতে হবে, বিভিন্ন ধরনের কথা বলবে, অফিসার আসা বকাঝকা করবে।